গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সাথে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াইয়ের কথা স্বীকার নেতানিয়াহু। অপারেশন গিরিয়ন্স জারিতে আরও ৭৩ জন নিহত। ৩ মাস বন্ধ থাকার পর অবশেষে গাজায় প্রবেশ করল ত্রাণ। এবার তেল আবিবের বিরুদ্ধে শক্ত অবস্থান যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের শীঘ্রই মুখোমুখি বৈঠকে বসবেন ট্রাম্প। যুদ্ধবিরতি চাইলেও নিজের অঞ্চলের সেনা হাঁটাবেন না জেলেনস্কি। দর্শক, এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার জানাচ্ছি বিস্তারিত। গাজায় মারাত্মক সাময়িক অভিযান চালিয়েছে ইসরায়েল। এবার হামাসকে নির্মূলের পাশাপাশি পুরো গাজা শহরের নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই প্রেক্ষিতে ফিলিস্তিনের সহায়ক ও নিপীড়ন মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের শক্তিশালী ৪ দেশ। শুধু পাশেই নয়, এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নিচ্ছেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি গাজায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছায় তাহলে মারা যেতে পারে প্রায় ১৪,০০০ শিশু। বিবিসির রেডিও 4-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার। গাজায় এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমে পুরো গাজা নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ইসরায়েল। যতই আন্তর্জাতিক চাপ আসুক না কেন, তাতে পিছপা হাঁটবেন না তেল আবিব। এমন ঘোষণার পরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলি।